তোমাদের কার কার্ড ঢুকেছে? তোমাদের কার কার্ড ঢুকেছে? আরে কার কার্ড ঢুকেছে মানে অ্যাকাউন্টে টাকা 3,000 3,000 3,000। আজকে কয় তারিখ? আজকে আগস্ট মাসের 17 তারিখ। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে এসে নিজের মুখে বলে গেছে আগস্ট মাসের 17 তারিখে 3,000 টাকা ঢুকবে। আপনারা কেউ অত উত্তেজনতা হবেন না, ঠিক আছে ভাই? উত্তেজনতা হলাম না। প্রথম মাসে ঢুকেছে 3 তারিখে, তারপরের মাসে ঢুকলো 1 তারিখে, তারপরের মাসে বলছে 17ই আগস্টে ঢুকবে। ঠিক আছে, 17ই আগস্ট অবধি আছি। টাকা সকাল থেকে টাকা ঢুকবে খুশির খবর একটা। ঠিক আছে, বরকে বলছি, ইস 3,000 টাকা পাবো। কোথায় 3,000 টাকা? এখন 6টা বাজে, ছটা আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু 3,000 টাকা এখনও ঢুকছে না। তোমাদের কার কার মনে হচ্ছে যে ঢুকবে আর ঢুকবে না? তোমাদের কার কার 3,000 টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমার এখনও টাকা ঢুকেনি। আমাদের গ্রামের প্রত্যেকজন আমাকে সকাল থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। সকাল থেকে মোবাইলের মধ্যে সবাই ফোন করছে, তোর ঢুকেছে, তোর ঢুকেছে, তোর ঢুকেছে। আমি খালি বলছি, না রে ঢুকিনি, না রে ঢুকিনি, না রে ঢুকিনি। আরে 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকিনি। সকাল থেকে ফোন করতে 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 পাগল হয়ে গেছি আমি। একজন আমাকে ফোন করছে, আমি বলছি, না রে ঢুকিনি। সোশ্যাল মিডিয়াতে খুললাম, সোশ্যাল মিডিয়া খোলার সঙ্গে সঙ্গে সবাই দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কে কে পেয়েছেন। লাস্টে আমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও করতে বাধ্য হয়ে গেছি। এই জন্য বাধ্য হয়েছে, সবাই আমাকে ফোন করতে করতে বিরক্ত করে দিচ্ছে যে আমি ভালো করে আছে ভিডিও দেখবে যে 17 তারিখে আমার 17 তারিখে ঠিক মতন আমার ভিডিও দেওয়া নেই, আপডেট দেওয়া নেই ভিডিও আমার। কারণ আমার ফোনটা আসলে আমি ভিডিওটা দেবো কোথার থেকে? আমার তো একটাই মোবাইল রে ভাই, আমি কোথার থেকে ভিডিওটা দেবো? যদি সারাক্ষণ যদি মানুষ যদি ফোন করে যে ঢুকেছে কি ঢুকে নাই, তাহলে আমি কী করে আমি ভিডিওটা দেবো তোমাদেরকে? তো লাস্টে আমি আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়েছি যে 3,000 টাকা আমার দয়া করে আমাকে কত ফোন করে বিরক্ত করবেন না, আমার 3,000 টাকা ঢুকেনি। ঢুকলে আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলে দেবো যে হ্যাঁ আমার 3,000 টাকা ঢুকেছে, কিন্তু বর্তমানে এখন আমার 3,000 টাকা ঢুকেনি। আচ্ছা, গেল ওটা। আরে ভাই, শুভেন্দু অধিকারী নিজে তুমি যত সোশ্যাল মিডিয়াতে এসে বললে যে অন্নপূর্ণার যোজনা 17ই আগস্টে টাকাটা 3,000 টাকা ঢুকবে। সকাল থেকে আমি তো কাউকে ফোন করে জিজ্ঞাসা করতে পারছি না, সকাল থেকে খালি মেসেজটা দেখছি, ঘুম থেকে উঠে খালি মেসেজ দেখছি। প্রথমে একবার মেসেজ দেখলাম, একটা মেসেজ আসলো, টুক করে দেখলাম যে 3,000 টাকা মেসেজ আসছে নাকি। ও মা, দেখি আজকে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে 10টার মধ্যে, রাত 10টার মধ্যে। আবার একটা মেসেজ আসলো, দৌড়ে এসে দেখি আজকে আমার লাইনের বিল দিতে লাগবে। গেল। আবার একটা মেসেজ ঢুকলো, টুক করে এসে দেখলাম 3টা বাজে। ভাবলাম যে প্রথম মাসে তো 3টার দিকে আমার টাকা ঢুকেছে 3,000 টাকা, তো এখনও মনে হয় 3টার দিকে যে মেসেজ, তাহলে মনে টাকাটা ঢুকেছে। ও মা, দেখি আবহাওয়া দপ্তর মেসেজ করেছে কোন কোন জেলায় ভারী মরশুমি বৃষ্টিপাত হবে। গেল। 6টা বাজে, কোনো মেসেজ নাই। সামনের মাসে 3,000 টাকা উঠে এনে বরের সামনে বলে যে 3,000 টাকা শুভেন্দু অধিকারী দিয়েছে। কত খুশি। আজকে আমার বর বলছে, এই তোমার টাকা ঢুকেছে? আমাকে না গো, এখনও আমার টাকা ঢুকিনি গো অ্যাকাউন্টে, হয়তো ঢুকবে। তপস্যা করতেছি বসে বসে, শিব ঠাকুরকে জল ঢালছি আর বলছি আজকে 17 তারিখ, টাকা তো ঢোকার কথা। ঢুকলে আগে তোমাকে আগে মিষ্টি এনে দেবো, খাক মিষ্টি এনে দেবো। টাকাই ঢুকে নাই তো কোথার থেকে মিষ্টি এনে দেবো? 3,000 টাকা আমরা কি কামাই করি না? বর যেটুকু এনে দেয় ওটুকুই আমরা দিয়ে এইসব পোশাক পরি, বর না দিলে নেই। তো আমি বলছি যে আমাদেরকে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দরকার নেই। আমাদেরকে যে দিদি যে আমাদেরকে 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা দিয়েছে দাদা, ওটাই আমাদেরকে 1,500 টাকা করেই আমাদেরকে দেন। 3,000 টাকা জানি, 3,000 টাকা অনেক অনেক অনেক, আপনি আমাদেরকে 1,500 টাকা করে দেন। 3,000 টাকা আমাদের দরকার নেই দাদা, 1,500 টাকা করে দেন। ওই 3,000 টাকা করে, 3,000 টাকার আশায় আমরা, আপনার আশায় যদি আমরা যদি থাকি, তাহলে বড়দের হাতে লাত্তি গুঁতা খাবো। 1 মাস যখন পাই তখন আমরা বড়দের সামনে প্রচুর ফুটানি মারি যে আমরা আজকে 3,000 টাকা পেয়েছি, 3,000 টাকায় ওটা করবো। পরের মাসে যখন দেন না, তখন বরগুলো আমাদেরকে পেদায়। কী করে পেদায় বরগুলো আমাদেরকে? তো বলছি, ও শুভেন্দু দা, একটু দয়া করে ওই 1,500 টাকাটাই দিন না। এত বড় বড় সোশ্যাল মিডিয়াতে এসে ভাষণ মারছেন 17 তারিখে দিব। আরে কোথায়? সারা গ্রাম ফোন করছে, সারা গ্রামের লোকই বলছে যে টাকা ঢুকেনি, ঢুকলো কি ঢুকলো না, কারো ঢুকেনি এখনও। আমার তো ঢুকেনি, জানি না ঢুকবে কি ঢুকবে না।
তবে আমি 3,000 টাকার খুব আশা করছিলাম, জানেন 3,000 টাকা ঢুকলে কালকে একটু বাজার টাজার করতাম, একটু খাসির মাংস যা দাম, অনেকদিন হয়েছে মটন খাই না, ভাবলাম যে 3,000 টাকা ঢুকলে আগে একটু মটন এনে বাচ্চা কাচ্চাকে নিয়ে খাবো, খাবো 1,000 টাকা কিলো মটনের। ভাবলাম যে তাহলে অন্নপূর্ণা যোজনা, এটা সরকারের টাকা, তাহলে খাবো, ছাত্তা খাবো, লবণ দিয়ে ভাত খাবো। আজকে রাতে মানে বর মনে খেতেই দিবে না। বরকে সকাল থেকে বলছি আজকে আমার 3,000 টাকা ঢুকবে, আমার 3,000 টাকা ঢুকবে, বরকে সেই বলছি। এখন বর যদি শুনে যে আমার 3,000 টাকা ঢুকেনি, তাই বর আমার খাওয়াটাই বন্ধ করে দিবে। আর যদি খেতেও যদি দেয়, একটা শর্ত রাখবে। কী শর্ত তোমরা এখন জেনে নাও। টাটা। তোমাদের যাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এই ভিডিওটা আসছে কালকে, আজকে আর ভিডিওটা দিচ্ছি না, আজকে ভিডিওটা করে রাখলাম, কালকে আমি ভিডিওটা ছাড়বো। টাটা। আর তোমরা তো বুঝতেই পারলে, বরকে যদি এখন বলি যে টাকা ঢুকেনি, খেতে তো দিবে, তার আগে কি বলবে তোমরা কমেন্ট করে আমাকে বলো। টাটা।